অপবিশ্বাসের মনটা যে কত বড় সেটা সবার বোঝার ক্ষমতা নেই। বিদ্যা এই চাচা উমরা করার জন্য পুরো টাকাটাই একাই গ্রহণ করলেন তিনি। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রশংসার বন্যা। চলুন বিস্তারিত সবাই এক নজরে দেখে নেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়, যেখানে একজন বৃদ্ধা ব্যক্তিকে পশুর হাটে জাল টাকা নোটের বান্ডেল হাতে কান্না করতে দেখা যায়। সম্প্রতি কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে একজন বৃদ্ধ লোককে জাল টাকা হাতে কুরবানি ঈদের হাটে বসে কান্না করতে দেখা যায়। ভিডিওটি কিছু সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা যায় ওই ব্যক্তির নাম রইসুদ্দিন। নাটোরা সিংড়া উপজেলার বাসিন্দা তিনি। এবারে কুরবানির পশুর হাটে নিজের লালন পালন করা একটি গরু নিয়ে রাজধানীর উত্তরা দিয়াবাড়ির হাটে হাজির হন এটি বিক্রির উদ্দেশ্যে। রাজধানীর দিয়াবাড়ির হাটে গরু নিয়ে হাজির হন রইসুদ্দিন কুরবানি ঈদে গরুটা বিক্রি করার জন্য। এরপর 5 জুন বৃহস্পতিবার 1,23,000 টাকা দামে গরুটি হাটে বিক্রি করেন, কিন্তু সেখানে জালিয়াতির শিকার হন তিনি। রইসুদ্দিন টাকার বান্ডেল জাল নোট ধরিয়ে দিয়ে যান ক্রেতা। সেটার পরে পাওয়া পশুর কান্নার হাটে ভেঙে পড়েন রইসুদ্দিন। মানে রইসুদ্দিন গরুটি বিক্রি করেন 1,23,000 টাকা, কিন্তু যে ক্রেতা যিনি কিনেছিলেন গরুটি, তিনি রইসুদ্দিনের হাতে পুরো টাকাটাই জাল নোট দিয়ে গেলেন। এদিকে বৃদ্ধ রইসুদ্দিনের কান্নায় সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, যাদের মধ্যে রয়েছেন অপবিশ্বাসও। এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে আলোচনার সৃষ্টি হয় এবং অনেকেই রইসুদ্দিনকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অপবিশ্বাসও। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সেই বৃদ্ধার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন অপবিশ্বাস। মানে একটি ফাউন্ডেশনের মধ্য থেকেই অপবিশ্বাস সাহায্য করতে চান সেই রইসুদ্দিনকে। ইতিমধ্যে সেই সংগঠনের মাধ্যমে বিভিন্ন মানুষের সহযোগিতায় রইসুদ্দিন তার গরুর বিক্রির টাকা অনুদান হিসেবে পেয়েছেন। যে কারণে অপবিশ্বাস সিদ্ধান্ত নিয়েছেন সেই ব্যক্তির উমরা করার যাবতীয় খরচ তিনি বহন করবেন। মানে সামাজিক একটা সংগঠন, সেখান থেকে রইসুদ্দিন তার গরু বিক্রি করার যেই টাকাটা সেটা তিনি ফেরত পেয়েছেন। এবার সেই জন্যই অপবিশ্বাস চেয়েছেন রইসুদ্দিনকে উমরা করানোর সুযোগ করে দিতে। এ বিষয়ে অপবিশ্বাসের ভাষ্যে ফেসবুকে চাচার একটি ভিডিও দেখলাম, যেখানে জানতে পারলাম তিনি গরু বিক্রি করে জাল নোট পেয়েছেন। উনারা তো খুব গরিব মানুষ, একটা গরু বিক্রির জন্য দূর দূরান্ত থেকে আসেন। বিষয়টি আমার চোখে পড়ায় পর তার খোঁজ করতে শুরু করলাম। তখন দেখলাম একটি সংগঠন তার সঙ্গে যোগাযোগ করছে এবং তারাই আমাকে জানালো চাচার গরু বিক্রি করার টাকা ইতিমধ্যেই উঠে গেছে। মানে ফেসবুকে অপবিশ্বাস দেখেছেন রইসুদ্দিন চাচার ভিডিওটা, সেখানে তিনি গরুর হাটে কান্নায় ভেঙে পড়েছেন। কিন্তু ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিকতার কিছু ফাউন্ডেশন আছে, সেগুলা রইসুদ্দিন টাকার যে গরু বিক্রি করার যে টাকাটা সেটা তুলে দিতে পেরেছেন। এরপর সেই সংগঠনের পক্ষ থেকে আমাকে জানানো হলো চাচার ইচ্ছে তিনি উমরা করতে চান, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তার উমরার পালনের যাবতীয় খরচ আমি বহন করব। আর সে এই উমরা না করতে চাইলে তার হাতে আমি 50,000 টাকা তুলে দিব, যা দিয়ে তিনি নতুন করে পশু কিনতে পারবেন বা প্রয়োজনীয় কাজে লাগাতে পারবেন। অপবিশ্বাস তারপরই সিদ্ধান্ত নিয়েছেন যে চাচাকে তিনি উমরা করাবেন। যদি তিনি উমরা করতে চান না, তাহলে তার হাতে 50,000 টাকা তুলে দেবেন অভিনেত্রী। অপবিশ্বাস বলেন, তিনি আমার বাবার বয়সী। আজকে যদি আমি তার মেয়ে হতাম তাহলে হয়তো এমন কিছু করতাম। আমি চাই উনি আমার সন্তান পরিবারের জন্য দোয়া করুক, এতটুকুই। মানে তিনি চাচ্ছেন যে ওই চাচা অপবিশ্বাস, শাকিব খান এবং তার সন্তানের জন্য